ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই দুই জিনিস, এক নাম্বার বান্দার হকে যে ঘাটতি করে তার জন্য জাহান্নাম, আল্লাহর হকের মধ্যেও যে ঘাটতি করে তার জন্য জাহান্নাম। আল্লাহ বলেন যারা ঘাটতি করছো তাদেরকে এবার আল্লাহ বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। হায় নবী, এদেরকে জিজ্ঞেস করেন না, এই তোমরা যে বান্দার হক নষ্ট করছো, আল্লাহর হক নষ্ট করছো, তোমরা কি আখিরাতে হাসরের ময়দানে দাঁড়াইবে না? এই যে আল্লাহ জানতে চায়, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এই তোমরা কি দাঁড়াইবে না? আরে ছেলেরা, বাপ, তোমরা যে নামাজ পড়ো না, এই মুসলমানের বাচ্চা, তুই কি হাসরের ময়দানে দাঁড়াইবি না? বাপ, কেন পড়ো না নামাজ? এই আমার সন্তান, আমার ভাই, আমার ছেলে, কেন নামাজ পড়ো? তুই মরবি না ভাই? তোর বাপ মরছে, তুই মরবি না? তোর দাদা মরে গেল, তুই মরবি না? তোর বংশের পূর্বপুরুষ সব কবরে চলে গেল, তুই তো বন্ধু চলে যাবি ভাইয়া। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ বলেন এই নাফরমানদেরকে বলেন না, বন্ধু তোমরা কি ভেবেছো হাসরের ময়দানে উঠবা না? লিয়াউমিন আযীম, সেই মহাভয়ঙ্কর হাসরের দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই শেষ। আল্লাহ বলে বান্দা সেদিন তো হাসরের ময়দানের এত ভয়ানক, একদিন হাসরের ময়দানের 50,000 বছর, এই লম্বা সময় খোদার কসম আল্লাহ বলছে ইয়াকুমুন নাসু, মহান আল্লাহ পাকের সামনে এই কোটি কোটি মানুষ দাঁড়িয়েই থাকবে। এক সেকেন্ডের জন্য নড়াচড়াও করা যাবে না, বসাও যাবে না। অতএব প্রিয় বন্ধু আমার, বাপ আমার, আমি আর পারলাম না সময় দিতে। আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, নওজোয়ান সাথী আমার, ছেলেরা আমার, আবারও এই দোস্ত, এই প্রিয় ভাই, তোমাদের অনুরোধ করলাম, আল্লাহকে নারাজ করো না। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। বাবারা যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, হালাল উপার্জন করেন, ধোঁকা দিয়েন না, প্রতারণা করেন না। হারাম রোজগার, সুদ, ঘুষ, কিস্তি, এই হারাম টাকা ওজনে কম দিয়া ঠকাইয়া বাটপারি করে 2 নম্বরি করে রোজগার করেন না। নিজেও জাহান্নামী হলেন, পরিবারকেও জাহান্নামী বানাই। চলেন এবার আমি ছোট ছোট 6টা আয়াত পড়ছি, এই আয়াতটার তরজমা বলি, আমার কথা শেষ। আমার আসলে মাগরিবের পরেই বয়ান করার কথা ছিল, আমি উপযুক্ত টাইম দিতে পারি নাই, আসতে দেরি হয়ে গেছে। আমি এর আগে আরো 2টা মিটিং, বয়ান, সারাদিন ঝামেলায় থাকি রাতে, এই কারণে আসতে দেরি হয়েছে। ইনশাআল্লাহ আমি আসলেই, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ পাক তৌফিক দিলে, সুযোগ দিলে আবার কখনো ইনশাআল্লাহ আরো লম্বা সময়ের জন্য আসবো। 30 নম্বর পারা, 83 নম্বর সূরা। সূরাটার নাম হলো তাতফিফ। আমি যেই সূরাটা পড়ছি তাতফিফ, এই সূরাটার 6টা আয়াত আমি পড়ছি। প্রথম 6 আয়াত আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা তাতফিফ করে তাদের জন্য জাহান্নাম। আমি বলতেছি ব্যাখ্যা, আগে তরজমাটা শুনুন। যারা তাতফিফ করে তাদেরকে বলা হয় মুতাফফিফ, তাদের জন্য জাহান্নাম। শব্দটা হলো তাতফিফ, ত আকার তা, ত, তাত, ফ দীর্ঘিকার ফি, ফ, এই তাতফিফ। বুঝছেন নি বাংলাটা? ফ মানে ফল লিখতে যেই ফ, তাতফিফ। তো আল্লাহ বলেন যারা তাতফিফ করে তাদের জন্য দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব, জাহান্নাম। প্রশ্ন হলো তাতফিফ কি? ঠিক আছে না? তাতফিফ অর্থ 2টা। প্রথম অর্থ হলো তাতফিফের ওজনে কম দেওয়া, এটাই অর্থ। তাহলে অর্থ এই দাঁড়াইলো, যারা ওজনে কম দেয়, যারা অন্যকে ঠকায়, আল্লাহ বলে তাদের জন্য জাহান্নাম। আল্লাহ আবার নিজেই ব্যাখ্যা করে দিছে,
পরের 2 আয়াত, আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাউফুন। আল্লাহ বলে, তাতফিফ কাকে বলে? আল্লাহ নিজেই বলছে, যারা নিজের জন্য যখন নেয় ইস্তাউফুন, তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। তো অন্যকে যখন মাইপা দেয়, অন্যের জন্য যখন দেয়, তখন ইউখসিরুন, কমিয়ে দেয়। নিজে নিলে 60টাই একালি, আরেকজনকে দিলে 3টাও একালি হয়ে যায়। বুঝেন নাই কথাটা? নিজে নিলে 1000 গ্রামে 1 কেজি, আর অন্যরে দিলে মাঝে মধ্যে 900 গ্রামেও কি। তার মানে অন্যকে দেওয়ার সময় কি করে? ঠকা। আল্লাহ তাআলা বলেন এই নাফরমানের জন্য জাহান্নাম। তাহলে এখানে আমি বুঝাইতে চাই 2টা কথা। 1 নাম্বার কথা হলো, এই অন্যকে মানুষের সাথে লেনদেন, যেই কোনো ব্যক্তি আমার কাছে যা পায়, যেই কোনো ব্যক্তি, কোনো মানুষ আমার নিকট যা প্রাপ্য, তার প্রাপ্য পূর্ণ দেওয়া, এটা আল্লাহর আদেশ। আর তাকে ঠকানো, তার প্রাপ্য কম দেওয়া, এটাই তাতফিফ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। তাহলে এখানে গুরুত্বপূর্ণ তাফসিরে লিখছে যে এটার অর্থ হলো বান্দার হক কোনোভাবেই না ঠকানো, বান্দার হক কি না করা, না ঠকানো। এই মানুষের যাবতীয় লেনদেন বান্দার হক, বান্দার হক। আমরা যেই লেনদেন করি, মানুষ মাত্রই লেনদেন করে মুআমালাত। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একা থাকতে পারে না, আর মানুষের সকল প্রয়োজন সে একা নিজে নিজে পূরণ করতে পারবে না। আমি টাকা দেব, আপনি পণ্য দিবেন, আমি পণ্য দিব, আপনি টাকা দিবেন, আমি রিকশার ভাড়া দেব, আপনি রিকশা দিয়ে আমারে নিয়ে যাবেন, আমি শ্রম দেব, আপনি মূল্য দিবেন, ইত্যাদি। মানে মানুষ মাত্রই সমাজবদ্ধ, সঙ্গবদ্ধ মানুষ, একে অপরের প্রয়োজন পূরণ করে, এটাই লেনদেন, এটাই মুআমালা। অতএব এটা বান্দার হক। এই বান্দার হকের মধ্যে কোনো রকমের ঘাটতি করা, কমতি করা, এটা হারাম, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। তাহলে এক্ষেত্রে প্রথম অর্থ হইল ওজনে কম না দাও, ওজনে কম না দাও। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। সূরা আর রহমানের মধ্যে শুরুতেই আছে, আল্লাহ বলেন ইনসাফের সাথে ওজন পূর্ণ করো, কোনোভাবেই ওয়ালা তুখসিরুল মিজান, ওজন কমায় দিও না, ওজন কমায় দিও না। ইমানদার এটা করতে পারে না। তাহলে এটা বান্দার হক। আপনি যে 100 গ্রাম কম দিলেন, আপনি যে একটা জিনিস কম দিলেন, এ তো বান্দার হক নষ্ট করে। আর বান্দার হক নষ্ট করে যে রোজগার কামাই, এটা হারাম। এটা কি বলেন? হারাম। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই শরীর হারাম দ্বারা উপার্জিত, হারাম দ্বারা গড়েছে, তার জন্য জান্নাত হারাম, সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখছেন, তিরমিজির হাদিস, কাবা শরীফ, আল্লাহর ঘর কাবা ধরে দোয়া করতেছে এক লোক, ইয়া রব, ইয়া রব। নবীজি সাহাবীদেরকে তাকাইয়া বললেন, দেখো, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, গুজিয়া বিল হারাম, মালবাসুহু হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু। খেয়াল করে দেখেন, নবীজি বলেন, দেখো তো, এই লোকটা যা খাইছে হারাম, যা পান করছে তা হারাম, যা গায়ে দিছে তা হারাম, শরীরের গোস্ত রক্তগুলো যা হয়েছে তাও হারাম। ফাআন্না ইউস্তাজাবু লাহু, তাহলে বলো কিভাবে তার দোয়া কবুল? তাহলে আল্লাহর কসম নবী বলছে, যার উপার্জন হারাম, যার খাদ্য খাবার পানীয় লেবাস পোশাক হারাম টাকায়, হারামের রোজগারে, আল্লাহর কসম তার দোয়া কবুল হয় না, তার দোয়া কবুল। আপনি বলবেন বহুত হারাম খোরের দুনিয়া তো অনেক কিছু হয়েছে, আরে এটা দোয়া লাগে না, এগুলোর জন্য দোয়া লাগে না, এমনি হয়। দুনিয়া আল্লাহ যারে যেটা বরাদ্দ এটা দিবেই, আপনি কইলেও দিব, না কইলেও। এটা স্বাভাবিক বিষয়, এটা একদম স্বাভাবিক।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালু। নবীজি বলেন দুনিয়ার রিজিক মানুষের এইভাবে মানুষের কাছে পৌঁছে মৃত্যু যেভাবে মানুষের কাছে পৌঁছে। মৃত্যু কি চাইতে হয়? কথা বলেন না কেন? মৃত্যু কি আবদার করতে হয়? এমনি এমনি আসে। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ বলছে বান্দা আমি তোমার কাছে রিজিক চাই না, রিজিক তো আমিই দেই। ওয়াফিস সামাই রিজকুকুম, আল্লাহ বলে রিজিক তোমাদের আসমানে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলে জমিনে যা বিচরণ করে প্রত্যেকের রিজিক আমি আল্লাহর দায়িত্বে, আমি সেটা পৌঁছাবো। লান ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, নবীজি বলেন কেউ মরবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। এই লোকমা ভাত আপনার রিজিকে আছে, আপনার বাসেও কই নাই, আপনার মারতে পারতো না, আর বাতিটা খাইয়ে দিত। তাইলে দুনিয়া বরাদ্দ করা, দুনিয়ার রিজিক বরাদ্দ করা, বরাদ্দ করা ভাই এমনি মিলে যায়, এমনি মিলে। তাহলে কাফের বেঈমানরা 60 ডালার দিন দোয়া করে না? কি রে বেটা বলো, বোঝো নাই কথা? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান তো হেরা 60 ডালার দিন দোয়া করায়নি, তো হ্যাঁ হুজুর মুনাজাত করি। দুনিয়া এমনি মিলে যায়, কিন্তু আসল বিষয় হলো আখিরাত মিলবে কিনা। আসল বিষয় কি? আখিরাত মিলবে কিনা। দুনিয়া আল্লাহ তাআলা জন্তু, জানোয়ার, ইমানদার, কাফের, বেঈমান, কুকুর, বিড়াল, গরু, ছাগল, কীট পতঙ্গ সবাইকে খাওয়ায়, কিন্তু আল্লাহর কসম হাসরের ময়দানে আখিরাতে আল্লাহ কোন নাফরমানকে এক ঢোক পানিও পান করতে দিবেন না। এক চক্ষু বন্ধ হইলে কবর থেকে নিয়ে নাফরমান আর কোনদিন পানি মিলবে, আর কোনদিন তৃষ্ণা নিবারণ হবে না, আর কোনদিন খাবারের চাহিদা পূরণ হবে না। এই শেষ, এই শেষ। দুনিয়া ডাকলেও মিলে, না ডাকলেও মিলে। আল্লাহকে যে সেজদা করে আল্লাহ তারেও খাওয়ায়, আল্লাহরে যে সেজদা করে না আল্লাহ তারেও খাওয়ায়। এখানে ইমানদারও রিজিক পায়, কাফের বেঈমানও রিজিক। এটা তেমন আশ্চর্য কিছু না ভাইয়া। দুনিয়া কাফের বেঈমানও ভোগ করে, জন্তু জানোয়ারও ভোগ। এই জন্য দুনিয়া খাইতেছি পড়তেছি, আল্লাহর রহমতে খাইয়া দাইয়া ভালো আছি না, না। এক ইমানদার খাইয়া দাইয়া ভালো থাকে না, ইমানদার ইমানে আমলে ভালো থাকে। জিফুত লইয়া আপনার দয়ায় 10 জনের দোয়ায় আল্লাহর রহমতে খাইয়া দাইয়া ভালো আছে, দূর বেটা করতে ভালো আছে কাফের। এই কথার ভিত্তিতে যদি ভালো থাকা হয় তো খাইয়া দাইয়া তো বেঈমান আরো ভালো আছে, তো এটার মধ্যে আর কিটা? 4 তলা বিল্ডিং আপনি, আচ্ছা ইউরোপ আমেরিকার মধ্যে 4 তলা বিল্ডিং কেউ গনার ধরে? এটা তো মূর্খের গরম। আমার ওই যে আমার পরিচিত ইউরোপে থাকে, বলতেছে হুজুরে আপনারা যে সমস্ত প্রাইভেট কারে চড়েন এগুলা দিয়ে ইউরোপের মধ্যে ছাগল টানে। এগুলা দিয়ে কি টানে? ছাগল টানে। এখন আমি যদি বলি শোনেন, খামখেয়ালি বক্তা মনে করেন না, প্রাইভেট কারে আইছি, তার একজন বিদেশি কবে হুজুর আর এটি যে তো ছাগল টানে, আপনি এইটা লইয়া নি ফুটাঙ্গিরি মারতে নাইছেন, তা তাইলে এটার মধ্যে ফুটাঙ্গিরির কিছু আছে? এটা মাতবরির কি মিয়া? অহংকারের কি এটা? সোফার মধ্যে আলাদা বিশেষত্ব কি? এসি ফ্রিজের মধ্যে আলাদা বিশেষত্ব। ইউরোপ আমেরিকার মধ্যে তো এসি রুমের মধ্যে কুকুর ঘুমায় না, বিড়াল ঘুমায়, শুকরের ফার্ম, সেন্ট্রাল এসি, দামি অত্যাধুনিক সাবান দিয়ে গোসল করায় শুকরকে, তো কি হিসাবে? এজন্য বাপ দোস্ত আমার, দুনিয়া ভোগ করা হামরি কিছু না, আসল বিষয় আখিরাত। আসল বিষয় কি? চলেন তো আল্লাহ তাআলা বলেন বান্দার হক যে নষ্ট করে, এই ওজনে কম দেয়, মানুষের হক যে কমিয়ে দেয়, যেই কোনো কিছু, বোনের সম্পদ বান্দার হক, আপন ভাইয়ের সম্পদ বান্দার হক, আপন ফুফুর সম্পদ বান্দার হক, আপন ভাতিজার সম্পদ বান্দার হক, আপন প্রতিবেশীর সম্পদ বান্দার হক, বাড়ির পড়শির সম্পদ বান্দার হক, স্ত্রীর মোহর বান্দার হক। এগুলো কেন নষ্ট করলেন? কেন দিলেন?
এই 1 শতক জমি দিয়ে কি করবেন? এই 1 বিঘত জমি দিয়ে কি করবেন? এই মিথ্যা বললেন কেন? এতগুলো দলিলের ফ্যাঁস, এতগুলো সর্দার মাতব্বর টাকা পয়সা খাবাইয়া, এত বাটফারি নয় সই কইরা কিতা লইলেন? জমি 2 শতক, জমি 10 শতক, 30 বছর মামলা কইরা কি বেশি কি হইল? এটা এটা কি রাইখা যাবেন না? কথা বলেন না কেন? আরে বলেন, আপনিও রাইখা যাবেন? আপনি যেই ফুতের লেগে থুইয়া গেছেন, তেও কবরে যাইবার দিন এই 10 শতক থুইয়াই যাবেন। কেন বান্দার হক নষ্ট করলেন? নিজের আখেরাত বরবাদ করলেন কেন? সন্তানের আখেরাত বরবাদ করলেন। এই জন্য বাপ বান্দার হক নষ্ট না কর, আল্লাহ নিষেধ করছে। আর এটার আরেকটা ব্যাপক অর্থ হইল যে তাতফিফ, এই কথাটাই মূল। আরেকটা অর্থ হইল আল্লাহর হক এটাও ঘাটতি না কর। অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তিলাওয়াত, আল্লাহ পাকের যত ইবাদত, কোন ইবাদতের মধ্যে ঠিক যেটা সহি কোরআন সুন্নাহ সম্মত, নবীজির শেখানো বাতানো হুবহু ওইভাবে করার চেষ্টা করা, নাই তো ওইটাও তাতফিফ, নাই তো ওইটাও ঘাটতি, তাহলে ওই জন্য জাহান্নাম। নামাজ নবী পড়লো, আমনে পড়লেন, এত ব্যবধান হইল কেন? নামাজ সাহাবীরা পড়লো, আমনে পড়লেন, এত ব্যবধান হইল কেন? নামাজ ইমাম সাহেব পড়ায়, আমনে পড়েন, এত ব্যবধান হইল কেন? রুকু দিয়ে যে মাথা সোজা করেন না, সেজদা একটা দিয়ে যে মাথা একটু আলগি দিয়ে আবার সেজদা দিয়ে আলান, এই বাটফারি কার থেকে শিখলেন? কথা বলেন না কেন? এমন ভদ্রলোক নাই মাথা একটু উড়াইয়া আরটা দেয়, একদম জাঁতা দিয়ে ধরা দরকার তার মাথা, একদম মাড়ির তলে ডাবাই লাও দরকার। মাথা আলগি দেশ কিসে কামড়াইলো তোমার? কোন শয়তানে কামড়াইলো এটা তোমারে? রুকুর থেকে সোজা সোজা দাঁড়াও না, রুকুর থেকে একটু মাথা আলগি দিয়ে আরটা মার। সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, আত্তাহিয়াতু পড়তে পারে না, দোয়ায়ে কুনুতও পড়তে পারে না। 4 রাকাত নামাজ পড়ে মনোজনে 1-1.5 মিনিট। এটা কি মেশিন? কি মেশিন লাগাইলো? এটা জাপানি মেশিন। তার মানে আসলে কিচ্ছু তো জানে না, ভুল ফালতু। এই জন্য একটা ওড়ন নামন আর কি। এই জন্য বললাম সাধারণ শিক্ষিত হন আর জেনারেল শিক্ষিত হন, আর কোনো পড়া এগুলো কোনো বিষয় না। মুসলমান মাত্রই আল্লাহর ইবাদতের মধ্যেও কোনো রকমের ঘাটতি কমতি করা যাবে না। এই কথা আমার শেষ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই 2 জিনিস। 1 নাম্বার, বান্দার হকে যে ঘাটতি করে তার জন্য জাহান্নাম, আল্লাহর হকের মধ্যেও যে ঘাটতি করে তার জন্য জাহান্নাম। আল্লাহ বলেন যারা ঘাটতি করছো তাদেরকে এবার আল্লাহ বলেন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। হায় নবী, এদেরকে জিজ্ঞেস করেন না, এই তোমরা যে বান্দার হক নষ্ট করছো, আল্লাহর হক নষ্ট করছো, তোমরা কি আখিরাতে হাসরের ময়দানে দাঁড়াইবে না? এই যে আল্লাহ জানতে চায়, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, এই তোমরা কি দাঁড়াইবে না? আরে ছেলেরা, বাপ, তোমরা যে নামাজ পড়ো না, এই মুসলমানের বাচ্চা, তুই কি হাসরের ময়দানে দাঁড়াইবি না? বাপ, কেন পড়ো না নামাজ? এই আমার সন্তান, আমার ভাই, আমার ছেলে, কেন নামাজ পড়ো? তুই মরবি না ভাই? তোর বাপ মরছে, তুই মরবি না? তোর দাদা মরে গেল, তুই মরবি না? তোর বংশের পূর্বপুরুষ সব কবরে চলে গেল, তুই তো বন্ধু চলে যাবি ভাইয়া। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ বলেন এই নাফরমানদেরকে বলেন না, বন্ধু তোমরা কি ভেবেছো হাসরের ময়দানে উঠবা না? লিয়াউমিন আযীম, সেই মহাভয়ঙ্কর হাসরের দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এই শেষ। আল্লাহ বলে বান্দা সেদিন তো হাসরের ময়দানের এত ভয়ানক, একদিন হাসরের ময়দানের 50,000 বছর, এই লম্বা সময় খোদার কসম আল্লাহ বলছে ইয়াকুমুন নাসু, মহান আল্লাহ পাকের সামনে এই কোটি কোটি মানুষ দাঁড়িয়েই থাকবে। 1 সেকেন্ডের জন্য নড়াচড়াও করা যাবে না, বসাও যাবে না। অতএব প্রিয় বন্ধু আমার, বাপ আমার, আমি আর পারলাম না সময় দিতে।
আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, নওজোয়ান সাথী আমার, ছেলেরা আমার, আবারও এই দোস্ত, এই প্রিয় ভাই, তোমাদের অনুরোধ করলাম, আল্লাহকে নারাজ করো না, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। বাবারা যারা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, হালাল উপার্জন করেন, ধোঁকা দিয়েন না, প্রতারণা করেন না। হারাম রোজগার, সুদ, ঘুষ, কিস্তি, এই হারাম টাকা ওজনে কম দিয়া ঠকাইয়া বাটপারি করে 2 নম্বরই করে রোজগার করেন না। নিজেও জাহান্নামী হলেন, পরিবারকেও জাহান্নামী বানাইলেন। মা বোনদের কাছে বলি, নিজেরা বেপর্দা জিন্দিগি হয়েন না, আল্লাহর ইবাদত করেন, নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সতীত্বের হেফাজত করেন। আল্লাহ তাআলা আমার এই সবগুলো নওজোয়ানকে নামাজি বান্দা হিসাবে কবুল করে নেন। আজকের এই মাহফিলকে ভরপুর বরকত দান করেন। সবাই বসে শুনেন, আরো উলামায়ে কেরাম নসিহত করবে, দোয়া হবে। আপনাদের জন্য মেহমানদারি তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা গ্রহণ করে এরপরে যাবেন। আমার একটা হাত জোর করা অনুরোধ, ছেলেরা আমার মুসাফার জন্য আটকায়ও না ভাই, আমার একেবারে অনুরোধ, আমি অনেক দূরে যাইতে হবে, আমি অনুরোধ করলাম, আমার আটকায়ও না, আমি ডাইরেক্ট যাইতে হবে। এই জন্য দয়া করে কেউ হুড়াহুড়ি করো না।